বন্ধুরা, আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আজকের আমি একটা রেসিপি বানাচ্ছি। এখানে খুব গরম পড়েছে, তা মাছের টক বানাবো। এখানে একটা কুচো মাছ নিয়েছি আমি, ছোট ছোট মাছ। আর এই ছোটো মাছের টকটা দারুণ হয় খেতে। এখানে আমি তেঁতুল নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে সর্ষে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। আর কিছুটা সর্ষে আমি বেটে দেবো টকেতে, খুব দারুণ লাগবে খেতে। আর খুব গরম পড়েছে, গরমকালে টকটা খুব ভালো লাগে খেতে। তা আজকে আমি কুচো মাছের টক বানাবো। এখানটা বাটি আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। আর মাছটা খুব ছোটো ছোটো মাছ, এটা নোনা মাছ, নোনা ছোটো মাছ। আর এই মাছের টকটা দারুণ হয় খেতে। এখানে স্বাদ মতন হলুদ নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো। আর এই নোনা মাছে যখনই রান্না হবে তখনই মানে নুনটা খুব কম দেবো। এখন আমি নুনটা যা দেওয়ার দিয়ে দিলাম, তখন আমি নুনটা একটুখানি দেবো, বেশি দেবো না। নোনা মাছের নুন হয় খুব তাড়াতাড়ি। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছটা দিই। এখানে কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে টকের মাছটা, ভালো করে না ভাজলে ভালো লাগবে না, একটু শক্ত করে ভাজতে হবে মাছটাকে। এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সব মাছগুলো এখানে একটা বাটিতে আমি টকটা নিয়ে নিয়েছি, আর টকটা আমি একটুখানি বার করে নিচ্ছি। আর এই ঠেঁটোটা আমি ফেলে দেবো। এখানে শুধু আমি টকের জলটাই নিয়ে নিচ্ছি। এখানে আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। মাছের টকে সর্ষে ফোড়নটা লাগে। আর শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো। বা সেটা ভাজা হয়ে গেছে, লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। আর ওখান থেকে আমি কিছুটা সর্ষে নিয়ে আমি বেটেও নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি। সর্ষে একটু জল দিয়ে আমি একটু পাতলা করে নেবো। এখানে আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এখানে হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি মাছটা দিয়ে দেবো। আর এই মাছের টকটা দারুণ হয়, আমরা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কত ভালো লাগে মাছের টক। গরমকালে মাছের টক দারুণ হয়। আর লাস্ট পাতে যদি একটু মাছের টক দিয়ে ভাত খাওয়া যায়, এত গরমে মাছের টকটাই ভালো লাগে। এখানে টকের সাথে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। একটু চিনি না দিলে ভালো লাগবে না, যেহেতু টকের সাথে একটু চিনি লাগে, তাই একটু আমি চিনি দিয়ে দিলাম টকের সাথে। এখানে আমার কুচো মাছের টকটা হয়ে গেছে, আমি টকটা লাবিয়ে নিচ্ছি। আর লাবিয়ে দেখাচ্ছি টকটা কেমন হয়েছে। এখানে আমি মাছের টকটা ঢেলে নিয়ে চলে এসেছি। আর এই মাছের টকটা দারুণ হয় খেতে, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো লাগে। আর গরমকালে মানে মাছের টক ভালো, আর খেতেও ভালো লাগে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি।